আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের চুল পড়ে মাথা টাক হওয়ার অবস্থা। আমি নিজেও এটার ভুক্তভোগী। আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আমি এটা থেকে বেনিফিট পেয়েছি। আর এটা আমার মা অ্যাপ্রুভ করেছে। আসলে আমার মা সব কিছু অ্যাপ্রুভ করে না। আমি এই প্যাকটা ইউজ করার পর সে নিজেই বলতেছিল যে হ্যাঁ, চুল এখন আগের থেকে ভালো হয়েছে। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্যাকটা কিন্তু একেবারেই ন্যাচারাল। আপনারা যদি বেনিফিট নাও পান, কথার কথা বলি, আপনাদের কোনো ক্ষতি হবে না, এটাই শিওর থাকেন। আমি খুব সংক্ষেপে বলার ট্রাই করব। আমি এগুলার উপকারিতা সম্পর্কে বিস্তারিততে যাব না। প্রথমে আমি দেখালাম ওটা হচ্ছে নিম পাতা, তারপরে জবা ফুল এবং জবা ফুলের পাতা। তারপরে আসেন হচ্ছে এগুলা থানকুনি পাতা। আমাদের এখানে কিন্তু পাওয়া যায়, এই জন্য আমার কিনতে হয়নি, আমি আমার আশেপাশে থেকেই কালেক্ট করছি। আর এটা হচ্ছে কালোকেশি গাছ। যারা কালোকেশি গাছ চেনেন না তাদের মানে সহজে চেনার একটা উপায় হচ্ছে এর নাক ফুলের মতো এই গাছের ফুল দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনারা বেনিফিট চান অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। যেহেতু আপনার চুল পড়ছে, মানে কিপটামো করে কোনো লাভ নেই, আমাদেরকে চুলের জন্য কিছু সময় ব্যয় করতেই হবে। এবার আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে আমলকি। আমলকি কিন্তু চুলের জন্য সুপার ফুড। আমার কাছে আমলকি ছিল না, এর জন্য আমি আমার কাছে যে আমলকির গুঁড়াটা ছিল ওটাই ব্যবহার করতেছি। এখানে আমি উষ্ণ গরম পানি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো, তার মধ্যে আমি 2 চামচের মতো আমলকির গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিছুক্ষণ আধা ঘন্টার মতো আমি রেখে দেব। আপনারা চাইলে আগের দিন রাতে এটা ভিজিয়ে রেখে পরে ইউজ করতে পারেন, এতে আসলে মানে বেশি বেনিফিট পাওয়া যায়। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে রেগুলার ভিটামিন সি ইনটেক করতে হবে। এটা মেক শিওর করেন যেন আপনাদের শরীরে ভিটামিন সির কোনো ঘাটতি না থাকে। আমরা শুধু বাইরে প্যাক লাগালাম, হেয়ার অয়েল মানে চুলে অয়েলিং করলাম তাহলেই যে চুল ভালো হলো এমন না। আপনার শরীরের ভিতর থেকে যদি আপনার ঘাটতি থাকে এটা কিন্তু পূরণ করা মানে টাফ হয়ে যায়। আমি এটা ব্যবহার করাকালীন আমি প্রত্যেক দিন 2টা করে আমলকি খেয়েছি। মানে মেক শিওর করেন যে আপনার ভিটামিন সি ইনটেক হচ্ছে। এর পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবার খান। আরেকটা বিষয় খুবই জরুরি, সেটা হচ্ছে যদি চুল পড়া কমাতে চান অবশ্যই আপনাদেরকে টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে। এটা অবশ্যই একটু টাফ, তারপরেও মানে টেনশন কমানোর চেষ্টা করেন, আল্লাহর উপর ভরসা করেন, ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ওকে। আমি সব কিছু একসাথে পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আর আপনাদের চুলের লেন্থের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু ইউজ করবেন, তার উপর পানি দিয়ে দিবেন। আপনারা যখন করবেন বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা চাইলে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। যেহেতু আমি 2-3 দিন সংরক্ষণ করব ফ্রিজে, এই জন্য আমি পেঁয়াজের রসটা দিচ্ছি না, কারণ খুবই ব্যাড স্মেল আসে। এবার আসেন ব্যবহার কিভাবে করবেন, কতক্ষণ রাখবেন। আপনাদেরকে মিনিমাম সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। আর যাদের কাছে সময় আছে আপনারা 3 থেকে 4 বার সপ্তাহে ইউজ করেন, অনেক ভালো একটা রেজাল্ট আসবে। আর মাথায় লাগিয়ে মিনিমাম 40 মিনিট আর না হলে 1 ঘন্টা রেখে দেবেন, তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। অনেকেই বলতে পারেন আপু আমি এসব কই খুঁজে পাবো, আমি তো শহরে থাকি, আমি পাবো না। তারা এই পাউডার ফর্মে যেগুলো পাওয়া যায় ওগুলো কিনতে পারবেন। আপনারা বাজারে গেলে নাম বললেই হবে। যদি বলেন যে আমি কালোকেশির মানে গুঁড়া নিব, আমলকির গুঁড়া নেব, আপনাদের বলেই দেখে দিবে ওরা। তো আপনারা এভাবে কালেক্ট করতে পারেন। আপনাদের চুল যদি বেশি রুক্ষ হয় তাহলে এর মধ্যে একটু নারিকেল তেল অ্যাড করতে পারেন। মিশ্রণটা এবার আমি ছাকনা দিয়ে ছেঁকে নিব। মানে যার কাছে যা আছে, আমার কাছে একটা কাপড় ছিল, আমি ওটা দিয়ে মানে ছেঁকে নিয়েছি। এটি আমি এখন বোতলে ভরে ফ্রিজে সংরক্ষণ করব। যারা আমার মতো ম্যাটেরিয়াল ইউজ করবেন তারা অবশ্যই 7 দিনের বেশি এটা ইউজ করবেন না। আর যারা সবগুলা ড্রাই ফর্মে ইউজ করবেন তারা 7 দিনের বেশি এটা রাখতে পারেন, 15 দিনের মতো রাখতে পারেন। সো আজকে এত দূরই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।